জীবনের এই চলার পথে সাংসারিক জীবনেই বলো কিংবা ব্যক্তিগত জীবনে কত কিছুই আমাদের মেনে নিয়ে চলতে হয় আর মানিয়ে নিয়ে চলতে হয়। সবসময় সবার সব ইচ্ছে কিংবা সব আশা সব স্বপ্ন পূরণ হয় না গো। তবুও কিছু পাওয়া কিছু না পাওয়া নিয়েই কিন্তু আমাদের এই জীবনটা। আমরা জানি সুখই বলো আর দুঃখই বলো কিংবা হতাশা আর কষ্টই বলো, সব কিছুই কিন্তু আমাদের জীবনের একটা অংশ। তাই সব কিছু মানিয়ে নিয়ে চলার নামই হচ্ছে জীবন। জীবনে অনেক না পাওয়াই থাকবে, তবে সব কিছু পেতে গেলেই কি চলবে বলো? যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে, চলো তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ শনিবার আর ঘড়ির কাঁটায় এখন বাজে 6:30। গতকালকে কোনো রকম কোনো ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আসলে কয়েকটা দিন জানো তো শরীরটা বেশ খারাপ, ইচ্ছাই করে না কোনো কিছু করতে, তবুও অগত্যা কাজ না করলেই নয়। তাই সংসারের কাজগুলো করতেই হয়, সেই ঠেলে গুতেই করতে হয় বলতে পারো। অনিচ্ছাকৃত কাজ তো, না কাজ করতে ইচ্ছে করে না ক্যামেরা অন করতে ইচ্ছে করে। তাই দুটো দিন আমি কিন্তু রেস্টই নিয়েছি। আগের যে ভিডিওগুলো ছিল সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর দেখেছ হয়তো যে গতকালকে বিয়ের ব্লগটা শেয়ার করেছি। চলো, এভাবে তো আর বসে থাকলে হবে না, নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে, কেউ করে দিতে আসবে না। তাই যতই খারাপ লাগুক যতই কষ্ট হোক হাসি মুখেই সবটা মেনে নিতে হবে। এখানে গল্প করতে করতে ঘুম থেকে উঠেই কিন্তু বাসি কাজগুলো আমি সেরে নিয়েছি। ইচ্ছে করছিল না তবুও সেরেছি। আর তারপর একটু মধু জল খেয়ে এই যে একটু চা করে নিলাম। এখানে 3 কাপ চা করেছি, দিদিমা শাশুড়িকে 1 কাপ চা দিয়ে এসেছি, আর 2 কাপ চা নিয়ে এসে বসেছিলাম আমার বরের জন্য। তবে আমার বর সে দেখো, চলো কলের পরে দেখো মুখটাকে এত পরিমাণ ঘষা মাজা করছে, তার এই মুখ ঘষা মাজা করতে করতে আমার চা খাওয়াও হয়ে গিয়েছে, আর তার চা তো একদম ঠান্ডা জল জল হয়ে গেছে। দেখতে থাকো যে কতবার মুখটাকে ধোবে আর কত রোগড়ে কচলে নিজের দেহের যত্ন করে, দেখো আমার কিন্তু বেশ ভালো লাগে। তবে মাঝে মাঝে আমি রেগেও যাই, চা নিয়ে বসে থাকি, খাবার নিয়ে বসে থাকি, তবে তার এই ধোয়া মোছা এগুলো কিন্তু শেষই হতে চায় না। কি হয়েছে জানো, 3বার করে তার চাটা কিন্তু আমাকে গরম করে দিতে হয়েছে। আর এরপরে সোজা আমি বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। আর আমার বিছানার একটি বিশেষ অংশ হচ্ছে এই পুতুলগুলো। এই পুতুলগুলো ছাড়া আমার বিছানাটা যেন অসম্পূর্ণ থাকে, তাই সুন্দর করে পুতুলগুলোকে সাজিয়ে নিয়েছি। আর এখন এই যে বিছানাটাকে একটু ঝাড় দিয়ে নিলাম, আর সেই সাথে ওই যে এক্সট্রা যে চাদরের অংশগুলো থাকে সেগুলো একটু ভাঁজ করে ফাঁকে ফাঁকে বেশ ভালো করে গুছিয়ে নিলাম। তাতে করে কি হবে, বিছানাটা আমার একদম টান টান হয়ে যাবে। করতে করতে বিছানাটাকে তো সুন্দর করে গুছিয়েও নিলাম, ঝেড়ে ঝুড়েও নিলাম। আর এরপর এই যে পর্দাগুলোকে একটু সুন্দর করে ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি। আমি প্রত্যেকটা দিনই চেষ্টা করি যে খাট বিছানা ঝাড়ার পরপরই হাতে যে ঝাড়ুটা থাকে সেই ঝাড়ুটা দিয়ে পর্দাগুলোও ঝেড়ে নিতে। তাতে করে প্রত্যেক দিনের যে ঝুলগুলো পড়ে সেগুলো কিন্তু ভেঙে যায়। আসলে টিনের ঘর তো, মাকড়সায় কিন্তু ভীষণ ঝুল পাড়ে জানো তো। সব সময় সব জিনিস তো ক্যামেরার সামনে ভেসে ওঠে না, তাই তোমাদেরকে কাছ থেকেও দেখাতে পারি না। ঝটপট করে রান্নাবান্নার জোগাড়যন্ত্র করে এসেছি, সবজিগুলো দিদিমাকে দিয়ে এসেছি কাটার জন্য। আর তারপরেই কিন্তু আমি একটু সুযোগ বুঝে সোনাকে বই পড়িয়ে নিয়েছি। আসলে কি জানো তো, সকালের দিকটাতে এতটা পরিমাণে কাজের চাপ থাকে না, সোনাকে ওই টাইমটাতে লেখাতে পারি না, তাই দুপুরে একটু সুযোগ বুঝে সোনাকে কিন্তু লেখাই। আর সকালে পড়িয়ে দিই, বিকেলে ওকে পড়াতে আসে। আবার ওর যদি মর্জি হয় রাত্রে একটু পড়ে, নাহলে না পড়ে, আমি অতটাও জোর করি না। গল্প করতে করতে আলু আমি কিন্তু কাটতে দিয়েছিলাম দিদিমাকে, আলু আর আম কেটে দিয়েছে। আর আগে থেকে একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডাল দিয়ে আলু দিয়ে তরকারি করব, আর করব আমের চাটনি। এই যে একটু কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, আর সেই সাথে দেব হচ্ছে একটু কালো জিরে ফোড়ন, আর তারপর দেব হচ্ছে হিং ফোড়ন। আসলে আজকে তো শরীরটা খারাপ, পেটটাও খুব একটা বেশি ভালো নেই, সেই জন্য হলুদ ছাড়া তরকারি রান্না করব। মাঝে মাঝে যখন আমার শরীরটা একদম ভালো লাগে না, পেটটাও ভালো থাকে না, তখন আমি হলুদ ছাড়া রান্না করি জানো তো। একদম সিম্পল, না কোনো মশলা থাকবে, না সেখানে বেশি ঝাল থাকবে, একদম নর্মাল রান্না করব। তাতে করে কি হয় বলো তো, তরকারির স্বাদটা তো ভিন্ন হয়, তাই খাবারের প্রতি আমার কোনো অনিচ্ছা থাকে না বলতে পারো। এই সমস্ত একদম নর্মাল খাবার আমি কিন্তু বেশিই পছন্দ করি। ভয়েস ওভার দিতে দিতে দেখছো কি পাখি ডাকছে। এই পাখিটা প্রায় সময়ই ডাকে, রাত্রেও ডাকে আবার দিনের বেলাতেও ডাকে। তবে জানো, রাত্রে যখন এই পাখিটা ডাকে, ঘরে যখন একা থাকি তখন বেশ ভয় ভয় করে। যাকে চলো, সমস্ত
ভয় একদিন না একদিন কোথায় চলে যাবে বয়সের সাথে সাথে, তাই না? আমরা সব কিছু কিন্তু বয়সের সাথে সাথেই মানিয়ে নিতে শিখেছি। এখানে গল্প করতে করতে তরকারিটাকে তো আমি বসিয়ে দিয়েছি, আর তারপরে কি করেছি, রান্নার পাশে যে র্যাকটা ছিল সেই র্যাকে আমার যে সমস্ত কাচের কৌটোগুলো থাকে মশলাপাতি, সেই কৌটোগুলোকেও সুন্দর করে হালকা হাতে মুছে নিলাম। সকালের কাপ বাসনগুলো ধোয়া হয়েছিল না, তাই সকালের কাপ বাসনগুলো একটু দেরিতেই ধুতে এলাম। জল চলে গেছে। অন্যান্য দিন তো তোমরা খেয়াল করো যে জল থাকতে থাকতেই কিন্তু আমার থালা বাসন সমস্ত কিছু ধোয়া পাখলা হয়ে যায়। তবে আর আলস্যি করব না, আগামীকাল থেকে সমস্ত কাজ সময়েই করার চেষ্টা করব। আসলে সময়ের কাজ যদি সময়ে করা যায় তাহলে না অনেকটা সময় নিজের জন্য ব্যয় করা যায়। তবে শরীরে স্বাদ না দিলে কি করব বলো। চলো, গল্প করতে করতে থালা বাসনগুলো মেলে দিয়ে আমের চাটনিটা বসিয়ে দিয়ে এসেছি। আমার ছেলে যেহেতু আমের চাটনি, টমেটোর চাটনি ভীষণ পছন্দ করে, আর ভীষণ গরমও পড়েছে, তাই না চাটনিটাকে প্রায় দিনই রাখার চেষ্টা করছি। এর দিনকে ঝড় বৃষ্টি হয়েছিল, ওই যে ভিডিও করা হয়নি বলে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি। গিয়েছিলাম নাজিরপুর বাগডোবর মেলায়, আর আসার পথে ভীষণ বৃষ্টি আর বজ্রবিদ্যুৎ হচ্ছিল। কী যে ভয় লাগছিল। বাচ্চা নিয়ে কানাইখালি বাজারে ছিলাম প্রায় রাত 10:30 পর্যন্ত। 10:30টার সময় বাড়ি এসেছি। এই যে পরের দিন, বৃষ্টির পরের দিন দেখবে আবহাওয়াটা একটু অন্যরকম থাকে। দিন যেহেতু ভীষণ ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে, তবে একটু আধটু বৃষ্টি ফোঁটা পড়লে কি হয় বলো তো, ওই টবের গাগুলোতে না মাটি ছিটকে পড়ে কেমন যেন একটা দাগ দাগ হয়ে যায়। এগুলোকে ভাবছি টাইম কলের জল যখন দেবে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করব, টবের গাগুলো আর কি। দেখো, গল্প করতে করতে আমার আমের চাটনিও রেডি। আমের চাটনিটা লালচে লালচে হয়েছে কেন জানো? ঠাকুরনগর থেকে আমার দেওর এক ধরনের প্রসাদ নিয়ে এসেছিল। সেই শক্ত শক্ত প্রসাদগুলোই কি করেছি, চাটনির মধ্যে দিয়েছি, আর সেই প্রসাদগুলো ছিল গোলাপি কালার। সেই জন্য আমের চাটনিটা না একটু গোলাপি আর লালচে লালচেই হয়েছে। আমাদের খাওয়া দাওয়ার সমস্ত কিছু শেষ হয়ে গেছে, আর এরপর টেবিলটা ঝটপট করে মুছে নিয়েছি। সমস্ত কাজ আজকে তাড়াহুড়ো করে এই যে 3 জন মিলে কিন্তু বেরিয়ে পড়েছি। সামনেই তো পয়লা বৈশাখ, আমরা সবাই পয়লা বৈশাখের কেনাকাটা করতে ব্যস্ত। তাই আমার বর একটা দিনের ছুটি নিয়েই এসেছে। ও এসেছে গতকালকে, আর আজকের দিন আমরা বাজার করতে যাব। বাজার করতেই প্রায় গোটা দিনটা চলে যাবে, আর কাল সকালেই ও কিন্তু বেরিয়ে পড়বে অফিসের উদ্দেশ্যে। এখানে চশমাটা নিয়ে এত হাসাহাসি করছিলাম কেন জানো? আমার যে সানগ্লাসটা, এটা চুরি করা সানগ্লাস। না, অন্য কারোর সানগ্লাস নয়, আসলে আমার সানগ্লাসটা খুঁজে পাচ্ছি না বলে আমার বোনের সানগ্লাসটা ওকে না বলে ও বাড়ি থেকে আমি নিয়ে এসেছি। সেটাই পরে একটু ওই অটোর মধ্যে হাসাহাসি করছিলাম আর কি। গল্প করতে করতে আমরা সোজা চলে এলাম করিমপুর এম বাজারে। আসলে কি বলো তো, এম বাজারের জিনিসগুলো না আমার ভীষণ পছন্দ হয়। তাই আমরা সোনার জিনিস বলো কিংবা সোনার জিনিস বলতে কিন্তু আমার ছেলের জামা কাপড়ের কথা বলছি। আমার ছেলের জামা কাপড় কিংবা আমাদের জামা কাপড় কিংবা সবাইকে দেওয়ার জামা কাপড় এই এম বাজার থেকেই নিয়ে থাকি। চলো, এখানে তো সোনা এসে এই যে প্রথমে পছন্দ করেছে বল। সোনাকে একটা বল নিয়ে দেওয়া হয়েছে, অবশ্য সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। এখানে তো আমরা প্রথমে ভেবেছিলাম যে কোনো না কোনো ছাড় আমরা হয়তো পাবো, তো এসে দেখি কিছু জিনিসে আপ টু 50% ডিসকাউন্ট ছিল। ফ্ল্যাট যদি 50% ডিসকাউন্ট দিত তাহলে অনেক বাজার করতে পারতাম। এখানে সোনার জন্য ওর বাবা কিন্তু জামা কাপড়গুলো দেখছে। আমরা যে জামা কাপড়গুলো দেখে আলাদা করে রেখেছিলাম, একটা মেয়ে এসে সেই জামা কাপড়গুলো নিয়ে চলে গেল। এই গেঞ্জিটা সোনার জন্য খুব পছন্দ করেছিলাম, তো এই গেঞ্জিটা একটু এখানে বাঁধিয়ে রেখেছিলাম। বাঁধিয়ে রেখে যখন আমি এই সাইডের গেঞ্জিগুলো দেখতে আসি, তখন সেই গেঞ্জি সেই প্যান্টগুলো তারা নিয়ে নেয়। আমরা গিয়ে বলতেই বলে কি যে কেন জিনিসপত্র আপনারা আপনার কাছে রাখেননি, এখানে ছিল তাই নিয়ে গেছি। মানুষ যে কত রকমের হয়, মানুষের স্বভাবও যে কত রকমের হয়, সেটা বাইরে না বেরোলে না বোঝা যায় না। সত্যি দূর থেকেই মানুষ দেখতে সুন্দর, কাছে আসলে কিংবা তার ব্যবহার দেখলে কখনো মনে হয় না যে কোনো মানুষ এরকম হতে পারে। চলো, ভুলটা হয়তো আমারই ছিল, আমি জিনিসগুলো ঠিক করে রাখতে পারিনি। তবে না, আমি জিনিসগুলো ঠিক করেই রেখেছিলাম। সে জোর জাবস্তি নিয়ে চলে গেছে, তাই ভদ্রতার খাতিরে তার সাথে আর ঝামেলা করিনি। তো গল্প করতে করতে শোনার জন্য বেশ কিছু কেনাকাটা করেছি। এই যে প্যান্টগুলোও দেখছিলাম। আর এবার আসলাম একটু ওমেন কাউন্টারের দিকে। দেখো এখানে কি সুন্দর সুন্দর টুপি
পিস ছিল জানো। এই যে টু পিসটা দেখছো, এই টু পিসটাও অসাধারণ সুন্দর লাগছিল। আমি তো একটার পর একটা টু পিস দেখছিলাম আর পছন্দ করছিলাম। তবে হ্যাঁ, আমিও কিন্তু এখান থেকে বেশ কিছু জিনিস নিয়েছি। কী নিয়েছি তোমাদের সঙ্গে পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করি। যে টু পিসটা দেখছো, এই টু পিসটাও কিন্তু আমার বরের ভীষণ পছন্দ ছিল। চলো এখানে টু পিসের স্টকটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সেই সাথে বলে দিই যে যারা এখনও পর্যন্ত ভিডিওটাতে লাইক করনি, প্লিজ একটা লাইক করে দিও। চলো আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আগামী দিন আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, অবশ্যই আমার সাথে থেকো আর পাশে থেকো।